হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা ও জব নিয়ে কথাবার্তা বলবো, সেটি হলো অস্ট্রেলিয়ার পাশের দেশ ফিজি। আর এই দেশটিতে কিন্তু আপনি এই ভিসা ছাড়াই যেতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্টেড যে দেশটিতে যাবেন, তো আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। টোটাল প্রসেস সহ কীভাবে ফ্লাইট টিকিট কাটবেন আমি দেখিয়ে দেবো, কত টাকা আপনার ফ্লাইট টিকিট খরচ হবে। তো আপনি যদি ইন্টারেস্টেড এই দেশটিতে যাবেন তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। আর আপনার সবচেয়ে মজার বিষয়, এখানে কিন্তু ভিসা লাগে না, আর আপনার খরচ খুবই কম। তো আপনি গিয়ে ওইখানে যদি জব ম্যানেজ করতে পারেন, আপনি জব করতে পারবেন, আবার বিজনেসও করতে পারবেন। তো এই ধরনের নানান সুযোগ রয়েছে। তো দেশটি কিন্তু ভালো উন্নত আপনার বাংলাদেশ থেকে। তো এখানে কিন্তু টাকার মানও ভালো। ওইখানে $1 বাংলাদেশে প্রায় 50 থেকে 60 টাকার মতো। আর বাংলাদেশে বর্তমানে সরকারিভাবে অনেক লোক নেয় ফিজিতে। তো আপনি কিন্তু বেসরকারি ব্যবসা শুরু করতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্টেড ফিজিতে যাবেন তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। আর আপনি ফিজি রেসিডেন্ট কার্ড পেয়ে গেলে আপনি অস্ট্রেলিয়াতে গিয়ে স্থায়ী হতে পারবেন। তো এখানে মানে আপনাকে যেতে হলে যে বিষয়গুলো আপনাকে মানে রেডি করতে হবে সেগুলো হলো, আপনার একটা হোটেল বুকিং করতে হবে। মানে আপনি ধরেন 10 দিন থাকবেন, 15 দিন থাকবেন, সেজন্য একটা হোটেল বুকিং করতে হবে আপনাকে। তারপর আপনাকে একটা রাউন্ড ট্রিপ ফ্লাইট টিকিট আপনাকে বুকিং করতে হবে। তো রাউন্ড ট্রিপ ফ্লাইট টিকিট আপনি অনলাইনে করতে পারেন, হোটেল বুকিং আপনার অনলাইনে করা যায়। তো আপনার ক্রেডিট কার্ড লাগবে, তাহলে আপনি করতে পারবেন। রাউন্ড ট্রিপ হোটেলটু ঠিক এরকম, ক্রেডিট কার্ড ছাড়া এগুলো করা যায় না। তারপর আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানে ট্রাভেল আইটেনারি রেডি করতে হবে। তো ট্রাভেল আইটেনারি বলতে বোঝায়, ধরেন আপনি ওখানে 10 দিন থাকবেন। তো 10 দিন থাকলে আপনার আপনি মানে কখন কি করবেন সকাল থেকে রাত পর্যন্ত, মানে ওইখানে কোন জায়গায় যাবেন, ঘুরতে যাবেন, সেই বিষয়গুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানে আপনি বর্ণনা দিবেন 2টা পেজের মধ্যে, তাহলে হয়ে গেল কার ট্রাভেল আইটেনারি। এটি কিন্তু টাইম টু টাইম আপনার হোটেল বুকিং ফ্লাইট বুকিং সাথে মিল রেখে করতে হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনার লাগবে 2000 মানে ডলার মিনিমাম আপনি সাথে নিয়ে যাবেন। আর আপনাকে মানে ব্যাংকে মিনিমাম 3 লাখ টাকা থাকতে হবে। আর এটা আপনি ডলারে আপনি মানে দেখাবেন যে আপনার ব্যাংক স্টেটমেন্ট ডলারে রয়েছে। তো এগুলো করলে আপনি মোটামুটি ওইখানে গিয়ে যেতে পারবেন। আর বিমানবন্দর নামলে আপনাকে তারা অন অ্যারাইভেল ভিসা দিয়ে দিবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যে এখানে মানে আরো আপনার যে ডকুমেন্টগুলো লাগবে, একটা কাভার লেটার রেডি করতে হবে। তো কাভার লেটার নর্মালি কিভাবে লিখবেন, এখানে কাভার লেটার লিখতে হয় এভাবে। ধরেন আপনি ফিজি কেন যাবেন, আপনি মানে এই কারণগুলো ব্যাখ্যা করবেন। তারপরে আপনার সাথে কি কি ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো টোটাল একটা লিস্ট আপনাকে দিতে হবে ট্রাভেল আইটেনারিতে। তাহলে বিমানবন্দর কর্তৃপক্ষ আপনাকে দেখলে বুঝতে পারবে যে আপনার সাথে এই ডকুমেন্টগুলো তারা চেক করে দেখবে তখন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি যদি ওখানে যে জব করতে চান, আপনার অবশ্যই বা আপনি জব করেন, আপনি কি বোঝা একটা সিভি স্ট্যান্ডার্ড মানে সিভি রেডি করে নিয়ে যাবেন। তো সিভি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে। ধরেন আপনি ওখানে রেস্টুরেন্টে জব করবেন, তো রেস্টুরেন্টের সিভি রেডি করে নিয়ে যাবেন। তো রেস্টুরেন্টের সিভি কিভাবে রেডি করবেন, ধরেন আপনার প্রথমে এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার যে লিঙ্কডিন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন। তারপর আপনার একটা পাসপোর্টের ছবি দিয়ে দিবেন। ছবি দেওয়ার পর আপনি আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড এগুলো দিতে পারেন। আর আপনার যদি কোনো থাকে, সরকারি বিষয়ে ট্রেনিং থাকে, সেই ট্রেনিং সার্টিফিকেট আপনি অ্যাড করতে পারেন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট থাকে সেটিও আপনি অ্যাড করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটি অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো আপনি অ্যাড করে দিবেন। তারপর আপনার যদি সিভিতে কোনো পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি হবি এবং বর্ণনা কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। তো হয়ে গেল আপনার একটা স্ট্যান্ডার্ড মানে সিভি কভার লেটার। এখন আপনি এগুলো নিয়ে জাস্ট ফ্লাইট টিকিট কেটে যাবেন। তো ফ্লাইট টিকিট কীভাবে আপনি বুকিং করতে হয় সেটি কিন্তু আমরা টোটাল প্রসেস আপনাকে আমি দেখিয়ে দেবো ভিডিওতে লাইভ। তো সেটি দেখে কিন্তু আপনি কাটতে পারবেন। তো এখানে আপনার প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে, যদি আপনি ধরেন অস্ট্রেলিয়া মানে আপনাকে ওইখানে অস্ট্রেলিয়া যেতে সবচেয়ে মানে সুবিধা হয়। ধরেন আপনি যদি দুবাইয়ের মানে এয়ারওয়েজের একটা মানে কাটেন, ফ্লাইট এমিরেটের যে একটা টিকিট কাটবেন, তো সেই বিমান যদি সরাসরি আপনার মানে যায়, ফিজিতে যায়, তখন আপনার কিন্তু আর ট্রানজিট ভিসা লাগবে না অস্ট্রেলিয়ার। আর ধরেন যদি আপনি দুবাই থেকে সরাসরি কোনো ফ্লাইট পেলেন না বা ঢাকা থেকে সরাসরি কোনো ফ্লাইট পেলেন না, তখন আপনাকে অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা নিতে হবে। কারণ অস্ট্রেলিয়া থেকে ওখানে অ্যাভেলেবেল বিমান চলাফেরা করে। তো আপনি অস্ট্রেলিয়ার যে কোনো একটা ব্রিসবেন শহরে গেলেন বা মেলবোর্নে গেলেন, ওখান থেকে সরাসরি আপনি যেতে পারবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আপনার ফ্লাইট টিকিট কিভাবে আপনার কাটতে হয় বা বুকিং কতটা সময় থাকে সেটি আপনি লাইভ ভিডিওতে দেখতে পারবেন। আপনি আর এই ডকুমেন্টগুলো রেডি থাকলে আপনি যেতে পারবেন।
তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আবার অনেকে যদি কন্ট্যাক্ট করে যেতে চান যে ওইখানে গিয়ে আপনি ব্যবসা করবেন, রেসিডেন্ট কার্ড নেবেন, পাসপোর্ট নেবেন, সেই ধরনের আমাদের পরিচিত লোকও রয়েছে। তো আপনি কিন্তু ইচ্ছা করলে কন্ট্যাক্ট করে যেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিওকে লাইক করতে পারেন। আর যদি আপনি আরো কিছু জানতে চান নতুন কিছু, তাহলে ভিডিওতে কমেন্টস করতে পারেন, তাহলে আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আরেকটা বিষয় হলো, অনেকে আমার চ্যানেলে নতুন আসেন, তো নতুন এলে আপনি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি। এছাড়া ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন টিপস, সহজে আপনি কি বিভিন্ন দেশে যেতে পারেন সেই টিপসগুলো আমরা দিয়ে থাকি। তো আমরা যদি রেগুলার পাবলিশ করার চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও, যেন আপনারা এগুলো পেয়ে সবার আগে আবেদন করতে পারেন। তো আপনি যদি মানে সাবস্ক্রাইব না করেন আপনারই লস হবে, কারণ এই ধরনের কোয়ালিটিফুল ভিডিও বা তথ্যবহুল ভিডিও কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন না। আর আমরা কিন্তু সবার আগে আপনাকে তথ্য দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একবার সাবস্ক্রাইব না করলে আপনি কিন্তু পরবর্তী চ্যানেলটি সহজেই খুঁজে পাবেন না। আশা করি বোঝাতে পেরেছি। তো আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, তো আমাকে কল দিয়ে খুব একটা পাবেন না, কারণ আমাদেরকে এত মানুষ কল দেয়, তো আমরা কথা বলা সম্ভব নয়। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।